আমরা তিলাওয়াতের শুরুতে একটু তাওবা এবং দোয়া করে নিই। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أعوذ بالله من الشيطان الرجيم. সকলে মাইক্রোফোন অন করে পড়েন আমার সাথে। أعوذ بالله من الشيطان الرجيم. 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 بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. আমরা তেলাওয়াতের শুরুতে কিছু দোয়া পড়ে নেই, যেটা হচ্ছে যে কোনো পড়ার সময় আমরা পড়ে নিব। ঠিক আছে, সংক্ষেপে এই দোয়াগুলো একটু পড়ে নেব কোরআনে আয়াত থেকে। এখন যেহেতু অনেকেই পড়তে পারছি না, কিন্তু মুখে মুখে পড়ার চেষ্টা করব। রব্বি জিদনি ربي زدني ইলমা علما. রব্বি ইয়াসসির ربي أسر. রব্বি ইয়াসসির ربي يسر ওয়ালা তুআসসির ولا تؤسر. وتمم علينا وتمم وتمم علينا بالخير علينا بالخير. رب اشرح لي ربي اشرح لي صدري ويسر لي ويسر لي أمري أمري واحلل عقدة واحلل عقدة من لساني يفقه قولي. قولي. আচ্ছা, আমাদের যারা নতুনে যদি দুই একজন থাকেন, জয়েন হয়ে থাকেন, গতকালকে আমাদের ওরিয়েন্টেশন ক্লাসে বিস্তারিত ছিল যে ক্লাসে কিভাবে পড়ানো হবে, কি কি পদ্ধতিতে, এগুলো বিস্তারিত ছিল। আপনারা একটু ভিডিও দেখে নেবেন, ক্লাস রেকর্ডের ভিডিও আছে, এটা দেখে নেবেন। আজকে আমরা মূল পড়ায় চলে যাব। ভিডিও লিঙ্ক দেওয়া আছে আপনাদের গ্রুপে। আমরা আবার আজকে এটা রিপিট করে দেব, এটা আবার ভিডিওটা দিয়ে দিব, ওইটা দেখে নেবেন। আর আজকের ক্লাসের ভিডিও রেকর্ড হতেছে, আমরা এটা পরে ইউটিউব থেকে দেখে নিতে পারবো। ক্লাস শেষে লেকচার শিট দিয়ে দেওয়া হবে এটার। আচ্ছা, কালকে যেটা বলতেছিলাম, আরবি হরফ, হরফ অর্থ হচ্ছে বর্ণ, হরফ অর্থ হচ্ছে বর্ণ। হারফ, সবাই বলেন আমার সাথে, হারফ। হারফ বলেন, হারফ حرف حرف আরবি হারফ আরবি হারফ حرف আরবি হারফ 29টি
29টি। আচ্ছা, আরবি হরফ হচ্ছে কয়টা? 29টি। আরবি হরফ 29টি। দেখি এখানে নিচ থেকে আমরা যদি শুরু করি, 29টি। লাম আলিফ, এটা বলছিলাম গতকালকে, লাম আলিফ এই দুইটা হরফ, এই দুইটা হচ্ছে হারফ। লাম একটা আর আলিফ একটা হরফ, এই দুইটা মিলাইয়া লাম আলিফ হয়। তাহলে লাম আলিফ দুইটা হরফ মিলাইয়া একটা হরফ হয় না। হারফ অর্থ হচ্ছে বর্ণ, যেটা একক থাকবে, সেটা দুইটা মিলাইয়া একটা কখনোই কি হয় না। এইটা লাম আলিফ মিলাইয়া একটা শব্দ হইতে পারে অথবা একটা বাক্য হইতে পারে, যার অর্থ দাঁড়ায় না শব্দ, বাংলায় না, আর যেটা আমরা আরবিতে লা বলি, লা। তাহলে এই দুইটা মিলায় কখনো হরফ না, এটা কি আরবি হরফের অন্তর্ভুক্ত নয়, এটা মনে রাখবো আমরা। ঠিক আছে, আরবি হরফের অন্তর্ভুক্ত নয় এটা মিলায়া। এরপরে আমরা যদি আরেকটা বিষয় দেখি, যে আমরা অনেক সময় ইয়ার পরে, হ্যাঁ, এই ইয়ার পরে এইভাবে একটা ইয়ে লেখা থাকে অনেক সেপারার মধ্যে, এইটা মূলত কোনো হরফ না, এটাও কি না হরফ না, এইটা হচ্ছে ইয়ে মাজহুল বলে। মানে হচ্ছে যে আমরা যে উর্দু শব্দ পড়ি, উর্দের মধ্যে এই ইয়ার কাজ আছে, যেগুলো মাজহুল হয়, শব্দগুলোকে বেকায়ে ফেলে। তো এইটা আরবিতে এই ধরনের কোনো ইয়া নাই, ইয়া হচ্ছে একটাই, এই ইয়া হচ্ছে একটাই, এইটাই, আর কোনো ইয়া নেই। তাহলে এগুলো বাদ দিলে মোট হরফ হচ্ছে 29টি। আবার অনেকে এরকম বুঝায় যে আলিফ জবর আ, হামজা জবর আ, এটা বোঝায় আলিফ জবর আ, হামজা জবর আ। তাহলে এই দুইটা মিলাইয়া হচ্ছে যে একই উচ্চারণ, এর জন্য হরফ হচ্ছে 28টা, এরকম অনেকে বোঝায়। তো আমরা মনে রাখবো এই ধরনের কোনো কথা নাই। হরফ যদি 28টাই হইতো তাহলে 28 থাকতো, দুইটার উচ্চারণ এক হইলে একই, তাহলে আর হরফ দুইটা দেয়া থাকতো না। মূলত এই দুইটার হরফের উচ্চারণ কোনোভাবেই এক না। আমরা অনেকে পড়ছি এরকম ভুল পড়ছি, মানে শুদ্ধের মধ্যে ভুল বলে যেটাকে, এটা জানার অভাবের কারণে। আলিফ আর হামজার উচ্চারণ ভিন্ন, আলিফ আর হামজার উচ্চারণ ভিন্ন, দুইটা উচ্চারণ এক না, কোনোভাবেই এক না। আমরা এটা মনে রাখবো, কোনোভাবেই এই দুইটা কি এক না। আলিফ আলিফ, হামজা হামজা। আচ্ছা, আলিফের মাখরাজ আছে, উচ্চারণের স্থান আছে, সেটা হচ্ছে মুখের ফাঁকা জায়গা, মুখের ফাঁকা জায়গা। আর হামজার উচ্চারণের স্থান হচ্ছে এইখানে, হালকের শুরু, কণ্ঠনালী শুরু, কণ্ঠনালী হচ্ছে বুকের দিক থেকে শুরু হয়, এখান থেকে। আলিফ কখনোই হরকত গ্রহণ করে না, মানে জবর জের পেশ এগুলো গ্রহণ করে না। হামজা সবসময় জবর জের পেশ গ্রহণ করে। আলিফ একটা আরবি শব্দের শুরুতে হয় না, শব্দের মাঝে ও শেষে হয়। হামজা শব্দের শুরুতে, মাঝে, শেষে সকল অবস্থায় হয়। আলিফকে আলিফ আকারেই সদা সর্বদা লেখা হয় এবং এটা কখনোই হরকত থাকে না। হামজা শব্দের শুরুতে আলিফের মতন করে লেখা হয়, শব্দের শুরুতে আলিফের মতন করে লেখা হয়। তাহলে এবার দেখেন, আপনি অনেক জায়গায় দেখছেন যে আলিফের উপরে জবর আছে, জের আছে, পেশ আছে। তো আমি এইমাত্র বললাম যে আলিফ জবর জের পেশ গ্রহণ করে না, তাহলে এটা কিভাবে হইল? এটা হচ্ছে ওইটা হামজা, শব্দের শুরুতে হামজাকে আলিফের মতন করে লেখা হয়, কারণ হচ্ছে এটা দেখতে সুন্দর লাগার জন্য। মূলত ওইটা কি হামজা। আর হামজা বাকি দুই জায়গায় শব্দের মধ্যে ও শেষে হামজার মতনই থাকে। তো এই কারণে এই দুইটা হচ্ছে ভিন্ন, এই দুইটা কি ভিন্ন। উচ্চারণের ক্ষেত্রে হামজা সবসময় চিকন হরফ, হামজা চিকন হরফ, আর আলিফ হচ্ছে সবসময় মোটা হরফ বা চিকন হরফ, দুইটাই হয়, উভয় হয়। আচ্ছা, এটা এখন বুঝতে কষ্ট হইতেছে, এটা আমরা সামনে ক্লিয়ার হয়ে যাব। এতটুকু মনে রাখবো, হামজা আর আলিফ ভিন্ন, এ হরফ দুইটার কাজও ভিন্ন, এ হরফ দুইটাই আছে, দুইটা মিলাই হচ্ছে 29 হরফ। আচ্ছা, আমরা আরবি হরফগুলো কেন পড়তে পারি নাই? কারণ হচ্ছে আমরা এরকম পড়ছি, মুখে মুখে পড়ছি, আলিফ বা তা সা এরকম পড়ছি। হ্যাঁ, এর আগে যদি যাই তাহলে আলিফ বে তে সে এরকম পড়ছি। এটা আমরা আরবির মতন করে পড়ে নেই। আরবির মতন করে পড়লে আমরা এটা ঠিক মতন জানতে পারতাম যে এটা কিভাবে পড়তে হবে, কোন কোন পদ্ধতিতে পড়তে হবে, এটা আমরা বুঝতে পারতাম। তো আমরা আমাদের কাজই হচ্ছে আরবির মতন করে পড়ব, আরবিতে কিভাবে ওই হরফটা পড়তে হবে এইভাবে আমরা পড়ব। তো আজকের পড়া আমাদের এইখান থেকে শুরু হবে। দেখেন, প্রথম আমরা বানান পড়ি, একবার বানান দেখি, সবাই তাকাবেন। এই লেকচার শিট যেটা আছে এটা তো সবাই দেখা যাচ্ছে, তাই না? কারো কোনো সমস্যা আছে? দেখা যেতে সমস্যা? দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে। জি জি, আলহামদুলিল্লাহ।
যে এইবার দেখেন এই লেকচার শিটের উপর দিকে বাম সাইডে আরবিতে লেখা আছে, আরবিতে এইটা হচ্ছে আলিফ। এইটা যে আলিফ বলি, আলিফ এই যে স্বরে আলিফ, আলিফ একটা বানান প্রয়োজন হয়, শব্দটা এক হইলেও এটার বানান প্রয়োজন হয়, একটা অক্ষর হইলে এটার বানান আছে। তো এই বানানটা কিভাবে হয়েছে আরবিতে এটা আমরা আগে দেখব। যেমন উপরে বাম দিকে যদি দেখি হামজা, এটাকে বলে হামজা, আলিফ যেটা হরকত গ্রহণ করে ওটা হামজা। হামজা জবর আ, লাম ফা, ফাতে জজম হবে, লাম ফাজের লিফ, আলিফ শেষে ফা আছে, শেষে ফা আছে, এটা আমরা বুঝতে পারলাম, শেষে ফা আছে। অনেকে আলিফ বলেন, আলিফ, আলিফ, আলিফ দুইটা, একটা হচ্ছে ব, একটা হচ্ছে প, দুইটা বলেন, এই দুইটার একটাও ঠিক না। কি আছে? ফা আছে, ফ, ফা, আলিফ কি হবে? আলিফ। আচ্ছা আমরা হরফগুলো পড়বো, এর আগে বানানগুলো দেখব, তারপরে হরফগুলো পড়তে আসবো। এরপরে যেমন এটা কোনো ঝামেলা নাই, বা খালি আলিফ জবর বা। দেখবেন এই বা যখন আপনি পড়বেন হরকত ছাড়া, বায়ের নাম ধরে টানবেন তখন টেনে পড়বেন, এখানে এক আলিফ টান হবে, বা, বা খালি আলিফ জবর, এই যে খালি আলিফের কারণে এক আলিফ টান হবে, বা। এরপরে তা খালি আলিফ জবর তা, সা খালি আলিফ জবর সা। এরপর জিমে যদি আসি, জিম ইয়াজের জিম, এটা হচ্ছে জিম, ঠিক আছে, জিম ইয়াজের জি এবং মিমে জসম আছে। জিম ইয়াজের জি এটা মাদের হরফ হয়, একালিফ টান হয়, এরপর মিমে জসম হয়। এই কারণে একালিফ টানের পর যখনই এরকম জজম হয় তখন এটা 3 আলিফ টান হয়, এটা 3 আলিফ টান দিয়ে পড়তে হবে বানানা এই সময়, হরফের নামের সময়, জিম, এভাবে জিম, জিম, ঠিক আছে। এরপরে হা খালি আলিফ জবর হা, এক আলিফ টান দিয়া, খ খালি আলিফ জবর খ, দাল খালি আলিফ জবর দা, লামে জসম, দেখেন দাতে টান দিতে হবে, দাল, অনেকে পড়েন দাল, এরকম না, কি হবে? দাল, 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 দাতে টান দিতে হবে, দাল। জাল খালি আলিফ জবর দা, লামে জসম, জাল। র খালি আলিফ জবর র, এক আলিফ টেনে, জা খালি আলিফ জবর জা। সিন ইয়াজের সি, নুনে জসম, জিমের মতন, এই যে জিম আছে এটার মতন 3 আলিফ টান দিতে হবে, সিন। শিন ইয়াজের শি, নুনে জসম, শিন। সদ খালি আলিফ জবর স, দালে জসম, এখানেও 3 আলিফ টানতে হবে, প্লাস দালে জসম হয় যখন 5টা হরফ আছে যেগুলোতে প্রতিধ্বনি হয়, প্রতিধ্বনি, ভালো করে সবাই মনে রাখবেন, প্রতিধ্বনি মানে ধ্বনির প্রতিধ্বনি হয়, অর্থাৎ কলকলা, যাকে বলে আরবিতে কলকলা, আরবিতে বলা হয় কলকলা, কলকলা, অর্থাৎ এইটা প্রতিফলিত হয়, আওয়াজটা প্রতিধ্বনিত হয়। যেমন সদ, সদ একটু ধাক্কা দিতে হবে, সদ, 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 ঠিক আছে, একটু ধাক্কা দিয়ে সদ। এরপর দদ খালি আলিফ জবর দ, দদে জসম, দদ। ত খালি আলিফ জবর ত, জ খালি আলিফ জবর জ, আইন ইয়া জবর আই, নুনে জসম, 3 আলিফ টানতে হবে, আইন। এরপর গাইন ইয়া জবর গাই, নুনে জসম, গাইন। ফা খালি আলিফ জবর ফা, কফ খালি আলিফ জবর ক, ফাতে জসম। দেখেন আলিফেও ফা ছিল, এখানেও কব হবে না, কি হবে? কফ, কফ। কাফ খালি আলিফ জবর কাফ, হাতে জজম, কাফ। লাম খালি আলিফ জবর লাম, ইমে জজম, লাম। মিম ইয়াজের মি, মিমে জজম, মিম। নুন ওয়াও পেশ নু, নুনে জজম, নুন। হা খালি আলিফ জবর হা, ওয়াও খালি আলিফ জবর ওয়া, ওয়াতে জজম, তাইলে হবে ওয়াও, ডাব্লিউ ও ডাব্লিউ, ওয়াও, ওয়াও। এরপরে হামজা, এই বানানটা একটু ভালো করে দেখবো, এটা গোল হা আছে, হ্যাম, হ্যাম, হা মিম জবর হ্যাম। এরপরে জিম নাই, আমরা অনেকে বলি হামজা, হামজা, হামজা না, কি হবে? জা আছে, হামজাহ। আবার শেষে হা আছে, হামজাহ, জাহা জবর জাহ, হামজাহ, হামজা। ইয়া খালি আলিফ জবর ইয়া, ইয়া খালি আলিফ জবর ইয়া। এই হচ্ছে আমাদের আরবি বানান, এর সাথে বাংলা দেয়া আছে, যারা ভুলে যাবেন তাদের জন্য শুধু দেখা, কিন্তু উচ্চারণ করা যাবে না, বাংলায় উচ্চারণ করলে ওটা হবে না, ঠিক আছে, বাংলা উচ্চারণ করলে হবে না। এখন আমরা আরবি হরফগুলো উচ্চারণ সহকারে মুখে মুখে পড়ব, মনে রাখবো বানানগুলো ওইগুলো, ঠিক আছে। আমি একটা একটা হরফ পড়বো, আমি পড়বো প্রথম, তারপর আপনারা পড়বেন আমার সাথে। আলিফ, 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 দেখেন হামজা জবর আ, লাম ফাজের লিফ, কোনো টান নাই, আলিফ। আলিফ, আলিফ,
হ্যাঁ আলিফ 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 অনেকের পা বেরোয় আলিফ হবে আলিফ এই দাঁত এখানে এসে লাগবে আলিফ 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 দেখেন বাতাস বের হয় না কার কার আলিফ 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 বা 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 তা তা থা তা জিব্বার আগা অগ্রভাগ এই দুই দাঁতের আগার সাথে লাগবে নরম উচ্চারণ হবে কোনো শব্দ হবে না সা 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 জিম জিব্বার মধ্যভাগ তালুর সাথে লাগায় তালুর সাথে লাগাইতে হবে উপরের যে তালু মধ্যখানটা তালুতে লাগাইতে হবে অন্তর্জ্বর যারা পড়ছি আমরা যেমন যা যাবি যাচ্ছি যা যাহারা ঠিক আছে যারা যেতে আমরা কি এর মধ্যে বলি যেতে যাবি বলি না বলি কি যা যাবি যেতে যিনি হ্যাঁ যাচ্ছি যা 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 জিম চাপ দিয়া অনেকে জিম বলেন জিম না কি হবে জিম 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 জি এটা জিব্বার আগা দিয়ে জি আর জি জিব্বাটা মধ্য নিয়ে চাপ দিয়া মধ্যের দিকে জি হা এই গলাটাকে তিনটা ভাগ করা হয়েছে এই গলার মধ্যে কণ্ঠনালী আছে যেটা থেকে আমরা কথা বলি এই কণ্ঠনালীকে তিনটা এই কণ্ঠনালীর আরবি হচ্ছে হালক সবাই বলেন কণ্ঠনালী আরবি কি হালক হালক বলেন হালক 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 এই হালকের তিনটা ভাগ হালকের হচ্ছে কয়টা ভাগ তিনটা একটা হচ্ছে শুরু হ্যাঁ শুরু এরপর হচ্ছে মধ্যভাগ এরপর হচ্ছে শেষ ভাগ এইখানে মুখের দিকে এই দিকে শেষ ভাগ শুরু মধ্যের ভাগ শেষ ভাগ শুরু থেকে হয় হচ্ছে গম্ভীর আওয়াজ মধ্যে থেকে হালকা আওয়াজ আর এইখান থেকে হচ্ছে এই শেষ থেকে হচ্ছে নরম আওয়াজ এই যে মধ্য থেকে হবে এই বড় হাটা মধ্য থেকে হবে বড় হা ফিস ফিস করে গলার মধ্যে থেকে বাতাস বের করে হা 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 আমরা যখন ব্রাশ টাশ করি বা মেসওয়াক করি দাঁতের গন্ধ থেকে তখন কি করি গলার মধ্যে থেকে এরকম বাতাস বের করে না এই উচ্চারণটা হচ্ছে লম্বা হায়ের ক্ষেত্রে করতে হবে হা হা আওয়াজটা মূল বিষয় না মূল বিষয়টা হচ্ছে গলার মধ্যে দিয়ে বের করা হা 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 হা
হ্যাঁ। খ খ হচ্ছে এই যে বললাম শেষে নরম আওয়াজে খ খ খ। আচ্ছা দাল একদম সহজ বাংলা দায়ের মতন দাল দাল। লালের সময় জিব্বার আগাটা এই দুই দাঁতের আগার সাথে থায়ের মতন একই মাখরাজ লাল। কোনো শব্দ হবে না লাল 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 র র র র জা জিব্বা আগাটা নিচের দাঁতের সাথে লাগাইয়া জা জা। আমরা যখন ওই যে কারেন্টে স্পার্ক করে দেখবেন বিদ্যুতে যখন স্পার্ক করে লাগে একটা লাইনের সাথে তখন একটা শব্দ আসে না জা 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 জা। সিন শব্দ হয়ে সিন শিন শিন। তিন নুক্তাওয়ালা এটা হচ্ছে তালে বস্যয়ের মতন উচ্চারণ হবে শো শো শব্দ আসবে শিন শিন صاد صاد স চয়ের পরে স দিয়া صاد صاد দদ না সদ বলতেছি সবাই খেয়াল করেন صاد صاد। এরপরে সদের উপর এক নুক্তা থাকলে কি হয় দদ দদ দদটা মোটা হবে দদ দদ ত ত মোটা করে ত ল জিব্বার আগাটা এই দুই দাঁতের আগার সাথে ল তর উপরে এক নুক্তা থাকলে হয় ল তর উপরে এক নুক্তা থাকলে ল ল আইন হ্যাঁ চাপ দিয়া আইন গইন ফা চাপ দেন ফা ফা কফ কফ অফ অ অ অফ অফ অ ক খ কফ কাফ
কাফ কাফ লাম লাম মিম মিম নুন নুন হা 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 গোল হা, ঠিক আছে? হা এটা গম্ভীর আওয়াজে, এটা এইখান থেকে শুরু থেকে হা 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 ওয়াও ওয়াও ঠোঁট গোল হয়ে যাবে, ডাব্লিউ ও ডাব্লিউ এর যে উচ্চারণ ওয়াও ওয়াও হামজা হামজা হ্যাঁ এই যে গোল হা গম্ভীর আওয়াজ এখান থেকে হাম হামজা। হামজা আমরা যে বাংলায় হ বলি সেই হ হামজা 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 হাম হামজা 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 হাম হা হা গম্ভীর আওয়াজ হামজা 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 জা 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 ইয়া 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 চাপ দিয়া জিব্বার মধ্যমানটা তালুতে চাপ দেয় ইয়া 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 আচ্ছা আমরা আবার পড়বো এখান থেকে, ঠিক আছে? ভালো করে ধরে ধরে এখান থেকে আবার পড়ি এবার। আলিফ 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 বা বা তা তা ফা সা জিম জিম হা 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 খ হ দাল 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 জাল র রা জা জা সিন সিন শিন সিন صاد صاد ضاد ضاد ط ظ জ না কি হবে ল জিব্বার আগাটা এখানে ল আইন غين ফা এখানে লাগাইতে হয় ফা ফা কফ কাফ লাম মিম নুন ওয়াও
ওয়াও, ঠোঁট গোল করে, wow, ওয়াও। wow, হ্যাঁ, গম্ভীর আওয়াজে হ্যাঁ, 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 এইখানটা হ্যাঁ, 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 হামজা, হাম, হাম, হামজা, হামজা, হাম, জাহ, জাহ, হামজা, ইয়া, ইয়া, আলিফ, বা, তা, সা, জিম, হা, খ, খ, দাল, দাল, জিব্বার আগা, দুই দাঁতের আগা, দাল, 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 র, র, জা, জা, সিন, নুক্তা ছাড়া হচ্ছে মাছ যেমন কড়াইতে তেলের কড়ার মধ্যে দিলে কি হয়, শব্দ আসে, আওয়াজ আসে, সেরকম সিন, বিসমিল্লাহ, বিস, 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 বিসমিল্লাহির রহমানির রহিম, মুস্তাকিম, ইয়াসিন, সিন, সিন, এরপরে শিন হচ্ছে তালে বস স এর মতন, স, জিব্বার মধ্যখানটা তালুতে গিয়ে লাগে, জিব্বার মধ্যভাগ তালুতে গিয়ে লাগে, শিন, 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 أعوذ بالله من الشيطان الرجيم، من الشي، من الشي، شي، نش، শিন, অনেকে সি উচ্চারণ হবে, শিন, শ, শ, সা, শ, সা, শো, শি, শে, 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 শিন, صاد، ضاد، ط، ظ، ظ, জনা, ظ, ظ, জিব্বার আগা এখানে, ظ, ظ, আইন, জিব্বার মধ্যখানে, হলকের মধ্যখানে এখানে চাপ দিয়া, আইন, ইয়াকা না'বুদু, 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 আউযু, আউযু, ঠিক আছে, আইন, আইন,
غين غين فا فا قاف قاف كاف كاف لام لام ميم ميم نون نون واو واو ها ها همزة حمزة زه همزة 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 يا حمزة يا আগামীকালকে ইনশাল্লাহ হরফগুলো আপনাদের সবার কাছ থেকে শোনা হবে। যেই পাঁচজন আছেন সবাই থাকার চেষ্টা করবেন। শুরুতেই আমরা হরফগুলো পড়া শুনবো, এরপরে আবার নতুন পড়ায় চলে যাব। চলেন আমরা লাস্টে ক্লাসের শেষে, এখন ক্লাসের টাইম শেষ হয়ে গেছে, এখন আমরা সূরা ফাতিহা একবার মাস করে ক্লাস শেষ করব। মুখস্থই পড়ি, চলেন। أعوذ بالله من الشيطان الرجيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الحمد لله رب العالمين الرحمن الرحيم الرحمن الرحيم مالك يوم الدين مالك يوم الدين إياك نعبد وإياك نستعين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين صدق الله العظيم আচ্ছা, ক্লাসের টাইম মনে আছে? বাংলাদেশ সময় 3টা 50 আর ভারতীয় সময় হচ্ছে 3টা 20 যত সময় ক্লাস অনুষ্ঠিত হবে আপনারা সবাই ক্লাসে থাকবেন এবং পড়া দিবেন এবং পড়া নতুন করে আবার নেবেন। সকলেই ভালো থাকবেন, দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। وعليكم السلام ورحمة الله